ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মোবাইল থেকে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেই প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে প্লে স্টোর থেকে রেলসাব অ্যাপটি ইনস্টল করে নেবেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর জাস্ট অ্যাপটি ওপেন করে দিবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে দেখেন ফ্রম সিলেট স্টেশন এবং টু সিলেট স্টেশন, মানে আপনি যেখান থেকে যাবেন এটা হচ্ছে ফ্রম, আপনি যে জায়গায় যাবেন সেটা টু, এবং ক্লাস সিলেক্ট করতে পারবেন এবং সিলেট ডেট, আপনি কবে যাবেন সেই ডেটটি কিন্তু দেখে নিতে পারবেন। দেখেন আমি পর্যায়ক্রমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার যাব, সেই টিকিটটি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আমি ঢাকা টু কক্সবাজার সিলেক্ট করে নিয়েছি। দেন তারপর এখান থেকে ক্লাস সিলেক্ট করবো, এই অপশানে ক্লিক করে দিবেন। এখান থেকে এসি আছে, সিঙ্গা আছে, ফার্স্ট সিট, শোভন চেয়ার, সকল সিট কিন্তু এখানে আছে। আপনি যেটাতে যেতে চান সেই অপশনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর এখান থেকে ডেট দিবেন, আপনি কবে ট্রেনের টিকিটটি কাটতে যাচ্ছেন, মানে আপনি কয় তারিখে যেতে যাচ্ছেন সেই ডেটটি এখান থেকে দিয়ে দিবেন। ডেটটি দেওয়ার পর এখান থেকে সার্চ ট্রেন এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন টু অ্যাক্টিভ ইউজার অন দিস পেজ, মানে এই পেজে 9 জন ইউজার অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজ আসার পর আপনি এখান থেকে ট্রেনের নাম দেখতে পারবেন। কক্সবাজার এক্সপ্রেস আছে এবং পর্যটক এক্সপ্রেস আছে। আপনি এখান থেকে যেই ট্রেনে যেতে যাচ্ছেন, মানে এখান থেকে আপনি টাইম দেখতে পারবেন। ঢাকা থেকে 5 মার্চ 6টা 15 ছাড়বে এবং 5 মার্চ 2টা 40 PM কক্সবাজারে পৌঁছাবে। যদি আপনি এই ট্রেন থেকে যেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন টিকিটের মূল্য দেওয়া আছে। এসি 1728 টাকা, সিঙ্গা আছে 1400 এবং শোভন চেয়ারে 754 টাকা। আপনি এখান থেকে যে টিকিট কিনতে যাচ্ছেন সেই টিকিটের উপরে ক্লিক করে দিবেন। সো বুক নাও হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি দেখতে পারবেন যে সিট, এখান থেকে যে সিটগুলোর সাদা অপশন আছে এগুলো কিন্তু খালি আছে, অ্যাভেলেবল আছে। আপনি এই সিটগুলোতে টিকিট কাটতে পারবেন। সো নিজ দিকে দেখেন KA11 এটা সিট খালি আছে, KA10 এটা সিট খালি আছে। আপনি যে সিটে টিকিট কাটতে যাচ্ছেন সেই সিটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনটি উঠিয়ে নেবেন। দেন তারপর এখান থেকে কন্টিনিউ প্রসেস এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোডটি বসিয়ে আমি পরবর্তীতে ধাপ আপনাদের দেখাচ্ছি। সো ওটিপিটি বসানোর পর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আপনার এনআইডি নাম্বার থেকে যে অ্যাকাউন্ট করছিলেন সেই অ্যাকাউন্টের সকল ডিটেলস এখানে চলে আসবে। দেন তারপর এখান থেকে আপনি প্রসেস এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। আপনি নিজ দিকে দেখতে পারবেন পেমেন্ট করার অপশন, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা এবং অন্যান্য অ্যাকাউন্ট আছে, সেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পর নিজ দিকে দেখেন প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন আপনার প্রথমে মোবাইল নাম্বার চাবে, আপনি যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে যাচ্ছেন, বিকাশের মাধ্যমে বিলটি দিতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে আসবে। সো ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। সো ওটিপি কোডটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে আবার ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে পিন নাম্বার চাবে। পিন নাম্বারটি দেওয়ার পর আপনার বিকাশ থেকে যে টিকিটের মূল্য আছে সেই টিকিটের মূল্যটা আপনার বিকাশ থেকে অটোমেটিক কেটে নেবে। এবং দেন তারপর এখান থেকে আপনি পেমেন্টটি করার পর ভিউ টিকিট নামে একটি অপশন দেখতে পারবেন, সেই ভিউ টিকিট অপশনে ক্লিক করে আপনি টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে একটি ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।